আমি নিশ্চিত পশ্চিমা দেশগুলো এবং সবার উপরে যুক্তরাষ্ট্র এটা ভালোমতো বুঝতে পারবে যে রাশিয়ান ফেডারেশনকে ছাড়া নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আদতে ইউটোপিয়া এটা কোনো গন্তব্যেই পৌঁছাবে না বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। মস্কোকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের মীমাংসার চেষ্টা কোনো ফল হবে না বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পশ্চিমা দেশগুলোর দৌড়ঝাঁপের মধ্যে তাদের এ অবস্থান নতুন সতর্কবার্তা নিয়ে হাজির হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে একত্রে বৈঠকে বসা ইউরোপীয় নেতাদের সমালোচনা করতে গিয়ে একথা বলেন। ৩.৫ বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা করতে ওই ইউরোপীয় নেতারা সোমবার হোয়াইট হাউসে বসেছিলেন। ২০২২ সালে ইস্তাম্বুলে বিবদমান দুই পক্ষের মধ্যে আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তার যে মডেল নিয়ে কথা হয়েছে তার দিকে ইঙ্গিত করে লাভরভ বলছেন, রাশিয়া ইউক্রেনের জন্য প্রকৃত বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার পক্ষেই ছিল। ওই প্রস্তাবে কিয়েভের পক্ষে যে কোনো সামরিক প্রতিক্রিয়ায় রাশিয়ার এক ধরনের ভিটো দেওয়ার ক্ষমতা রাখা হয়েছিল। কিয়েভ সে সময় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। এখন রাশিয়াকে ছাড়া নিরাপত্তা, সম্মিলিত নিরাপত্তা নিয়ে প্রশ্নের সমাধানের যে প্রস্তাব করা হচ্ছে তার সঙ্গে আমরা একমত হতে পারছি না। এটা কাজ করবে না। আমি নিশ্চিত পশ্চিমা দেশগুলো এবং সবার উপরে যুক্তরাষ্ট্র এটা ভালোমতো বুঝতে পারবে যে রাশিয়ান ফেডারেশনকে ছাড়া নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আদতে ইউটোপিয়া এটা কোনো গন্তব্যেই পৌঁছাবে না। জোর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন লাভরভ। ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত যেসব প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইউরোপীয় দেশগুলোর প্রতি বারবারই আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউরোপ এখনও পর্যন্ত তাতে গা করছে না বলে অভিযোগ ক্রেমলিনের। ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েনের যে কোনো দৃশ্যপাতকেও কার্যত খারিজ করে দিয়েছে মস্কো। কয়েকদিন আগেও ফের একই কথা বলেছে তারা।